মুসলমান ভাইরা আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আব্বাজান ভাইজানেরা, পৃথিবীতে আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি এক মালিক আমাদের। আমাদের মালিক কয়টা? একটা। আমাদের মালিক দুইটা তিনটা না, একথা বেদেও লেখা আছে যে মালিক এক। মালিক কয়? এক। বেদে লেখা আছে দামালানাম পারমানাম শারমানাম ও নমো জগদ্ধাত্রী মহিমা বাসুদামার মেহে না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চুতে। তিনি দুইটা হবেন না, তিনি তিনটা হবেন না, তিনি চারটা হবেন না, তিনি হবেন এক দ্বিতীয়লা শরীকালা ইথং কৌলগত প্রায় জনিষু পর ধর্মনি ধর্মতনায় সাথে না ভাগবান বাতরিষ্যতি। সেই মহান প্রতিপালক হবে একজনা, আর তার প্রিয় পাত্র হবে তারা। লম্বা পোশাক পরলে ধার্মিক হওয়া যায় না, লম্বা দাড়ি টুপি রাখলে পরে ধার্মিক হওয়া যায় না। মানুষ হয়ে মানুষকে ভালোবাসবে যারা, সেই এক প্রতিপালকের প্রিয় পাত্র হবে তারা। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদাত কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। তিনি এমন একজন প্রতিপালক, তিনি হবেন আকাশের মালিক, তিনি জমিনের মালিক, তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক। যার ইচ্ছার বাইরে গাছের পাতা নড়ে না, সবার মৃত্যু হবে, তার কখনো মৃত্যু হবে না। তার কোনো বিবি বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। তিনার মতো মহামালিক আর দ্বিতীয় কেউ হবে না। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না। তিনি আল্লাহ, যিনি কাল ছিলেন, আজ আছেন, আগামীতেও থাকবেন। আমরা কেউ ছিলাম না, আজ আছি, আগামীতে আমরা কেউ থাকবো না। আর পৃথিবীতে এসেছি আমরা আল্লাহর ইচ্ছায়, পৃথিবী থেকে যাব আমরা আল্লাহর ইচ্ছায়। পৃথিবীতে কেউ আমরা ইচ্ছে মতো আসতে পারি নাই, আর কেউ আমরা ইচ্ছে মতো যেতে। 2 বছর মায়ের স্তনে দুধ পান করে কোন বাচ্চা দেখেছেন যে শখ করে বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে? মা হাজারো চেষ্টা করে, এমনকি নিম পাতা বেটে বেটে স্তনে দেয় যেন বাচ্চা দুধ ছেড়ে দেয়, কিন্তু কোনো বাচ্চা শখ করে দুধ ছাড়ে? অনেক কষ্ট করে বাচ্চাকে দুধ ছাড়াতে হয়। সামান্য 2 বছর দুধ পান করে এই দুধের মায়া যদি বাচ্চা ছাড়তে না পারে, তো 60 বছরের জীবন এই দুনিয়ায় থেকে কোন মানুষ কি কেউ পৃথিবী ত্যাগ করতে পারে? আমার বাপের নানি, আমার সম্পর্কে হয় বড় মা, আপনাদের কি হয় জানি না। আমার বাপের নানি 118 বছর বেঁচে ছিল। তখন আমি হাফেজ হয়েছি। তো আমি দেখা করতে গিয়েছি, জিজ্ঞাসা করছি, বড় মা তুমি কেমনে আছো? তো বলে, বাপ তুই তো টাটকা হাফেজ, একটু দোয়া করে দে যেন আর 10 বছর থেকে যায়। 118 বছর এখনো তুমি বাঁচতে চাইছো, এখনো বাঁচতে চাইছো? বলেন, পৃথিবী থেকে কেউ ত্যাগ করতে চাই বাবা? যুবকরা তো বলে এখন তো আমরা মরবো না, মরবে বুড়ো যারা। কারা মরবে বাবা? এই ঈদের দিনে হাওড়া জেলা বাগনানে আমার মাহফিল ছিল। আমি ঢুকছি, হাই রোড পার করব, শুনলাম 3টে যুবক ছেলে গোটা 30টা দিন রোজা রেখেছে, ঈদের দিনে নামাজ পড়েছে, সুগন্ধি লাগিয়েছে, আবার 3 বন্ধু অ্যাপাচি গাড়ি নিয়ে হোটেলে গেছে, 3 বন্ধু মিলে মদ পান করেছে, আর অ্যাপাচি গাড়ি নিয়ে একবার এদিকে যায় একবার ওদিকে যায়, মস্তানি করতে গেল, আর 12 চাকার তলায় পড়ে গেল, আটার মতো পিষে গেল। ওই যুবকরা আবার বলে এখন তো আমরা মরবো না, মরবে তো বুড়োরা। কারা মরবে? আম গাছে অনেক মুকুল এসছে বাবা, সব মুকুল কিন্তু গুটি হয় না, আর সব গুটি কিন্তু ওই পাকা পর্যন্ত থাকে। সব চারা গাছ হয় না, আর সব গাছ কিন্তু পাকা পর্যন্ত থাকে
ওই একটু ফুল এসেছে, মুকুল এসেছে, যেই ঝড় বৃষ্টি হলো কত মাল ঝরে গেল। যেই গুটি এলো আরো দুদিন ঝড় বৃষ্টি হলো কত মাল ঝরে গেল। ওই তো দু চারটে পাকা পর্যন্ত থাকলো। কি বলেন? কত মা আছে বাচ্চা নাই, কত ভাব আছে ছেলে নাই মেয়ে নাই, আছে না? হ্যাঁ, নওজোয়ান যুবক যারা, আমার বাপ যারা, তাহলে পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? ফেরাউন ১৫০০ বছর জীবন পেয়েছিল। ওই ফেরাউন বলেছিল আমি বড় খোদা, আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ বলেছিল নাফরমান, আমি আল্লাহ তোরে চুবিয়ে চুবিয়ে মারবো, তোরে সহজে ছাড়বো না। জানেন না আপনারা? নমরুদ বলে এক বেঈমান ছিল, ছোটবেলায় পরের বাড়িতে রাখালি করেছিল। ওই নমরুদ রাস্তায় সুরমা কুড়িয়ে পেয়েছিল, সাথী সঙ্গীরা ছিল, বলে কি দেখ সুরমা যেই চোখে দিয়েছে। নমরুদ তাকিয়ে দেখছে জমিনের তলায় মোহর দেখতে পাওয়া যাচ্ছে। নমরুদ তখন চালাকি করে বলছে এই চোখে দিস না, চোখ মনে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে। ভয়ে কেউ আর সুরমা চোখে দেয় না। ও একাই যত সুরমা ছিল বাড়ি নিয়ে চলে গেল। সুরমা চোখে দেয়, যেখানেই তাকাই জমিনে যে মোহর আছে সব দেখতে পাই। ধীরে ধীরে সোনা মোহর জমা করলো, বড় হলো, বাদশাহিত্ব পেয়ে গেল। ৮০০ বছর জীবন পেয়েছিল। ওই নমরুদ বলেছিল আল্লাহকে মার্ডার করব, আল্লাহকে রাখবো না। আর আমার মালিক আল্লাহ বলেছিল শয়তান, আরে নাফরমান, আমি আল্লাহ তোরে মশা দিয়ে শায়েস্তা করব, তোরে সহজে ছাড়বো না। জানেন না? সাদ্দাত বলে এক বেঈমান ছিল, যে সাদ্দাত মায়ের পেট থেকে যেদিন ভূমিষ্ঠ হয়েছিল, মায়ের ইন্তেকাল হয়ে গেল, মহা বন্যায় বাচ্চা ভেসে গেল, জঙ্গলের কিনারায় ঠেকে গেল। ওই বাচ্চাকে বাগে করে নিয়ে গিয়েছিল, কয়েকদিন বাগে দুধ খাইয়ে বড় করেছিল। বাচ্চা চিৎকার করে জঙ্গলে কাঁদছিল। মাঝি নৌকা নিয়ে নদী দিয়ে যায়, জঙ্গল থেকে বাচ্চার কান্না শুনতে পায়। ওই বাচ্চাকে তুলে নিয়ে গ্রামে নিয়ে গেল। ওই বাচ্চা বড় হলো, বাদশাহিত্ব পেল, নাম তার সাদ্দাত হলো। আর আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়ে বলেছিল আল্লাহর জান্নাতে আমি সাদ্দাত কখনো যাব না। শখের জান্নাত বানিয়েছিল, জান্নাত দেখবে বলে ঘোড়ার পিঠ থেকে জান্নাত দেখার জন্য নেমে গেল। আর দরজার কোণে এক মুরব্বী বয়স্ককে দেখতে পেল। সাদ্দাত জিজ্ঞাসা করছে তুমি কে? তুমি কে? বলে আমি সেই সে সবার জীবনে একবার করে আসে যে আমার নাম মালাকুল মাউত ফেরেশতা, পা বাড়াবি না তো কপালে খারাপই আছে। যেই কদম বাড়িয়েছে গলার টুটি ধরেছে, সাদ্দাত পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তার শখের জান্নাত আর দেখা। করুন বলে এক বেঈমান ছিল, যে করুন এত সম্পত্তির মালিক ছিল। সে বলেছিল আমার মাল আমার সম্পত্তি আমাকে দীর্ঘ আয়ু দেবে, আমার কোনোদিন মরণ হবে না। আল্লাহ বলেছিল হায়াত মউতের মালিক আমি আল্লাহ, মউতের হাত থেকে বেটা বাঁচতে পারবি না। তোমাদের এক গুরুদেবের কথা বলছি শোনো যুবক যারা। মাইকেল জ্যাকসন ছিল, ডান্সার ছিল, ইংলিশে গান করত। মাইকেল জ্যাকসন কোটি কোটি টাকা রোজগার করেছিল। ওই মাইকেল জ্যাকসনের মনে বড় স্বপ্ন ছিল, তামান্না ছিল ১৫০ বছর বাঁচবো আমি। তাই ১০টা মানুষকে কিনে রেখে দিয়েছিল, লিভার কিডনি চোখ যখনই লাগবে দেওয়া লাগবে। কারণ ১২টা ডাক্তার পোষা ছিল, খাবার পরীক্ষা না করে খাবে না, অক্সিজেনওয়ালা বিছানা না হলে শোবে না, দাস্তানা ব্যবহার না করে মাইকেল জ্যাকসন হ্যান্ডস আপ করে না। কারণ তার ইচ্ছা ছিল ১৫০ বছরের আগে আমি মরবো। আল্লাহ বলেছিল তুই ৬০ বছর পার হতে পারবি না। বলেন হায়াত মউতের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? আর একটু জোরে বলা যাবে না পিছনের মানুষ? হায়াত মউতের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? আর এই মধ্যখানে জীবনটুকু চালাবো কার ইচ্ছায়? চালাচ্ছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছায় চালাচ্ছ? চালাচ্ছ তো বউয়ের ইচ্ছায়, দিবে যে আল্লাহর ইচ্ছায়। গরমের সময় ছিল, চাচা আমার ফজরে গেল, এর সাথে গেল, যেই ঠান্ডার সময় চলে এলো চাচির গলা ধরে সারা রাত কাটিয়ে দিল, ফজরের নামাজ নাই।
ইচ্ছে হয়েছে তাই টুপি পরেছো, ইচ্ছা হয় নাই তাই পরে না। ইচ্ছে হয়েছে এক জুম্মা গিয়েছে চাচা, কাজের চাপে আর 4 জুম্মা পরে না। কার ইচ্ছা মতো চলছি বাবা? বলো না, কার ইচ্ছে মতো? সব তো নিজের ইচ্ছে মতো চলি। শুনেছেন কোনদিন যে পৃথিবীতে কোন বাপ তার ছেলের নাম রেখেছে ফেরাউন? শুনেছেন আজ পর্যন্ত যে কারো কোন বাপ তার শখ করে ছেলের নাম রেখেছে আবু জেহেল? শুনেছেন? শুনেছেন কোন হিন্দু মানুষ তার ছেলের নাম রেখেছে আবু জেহেল, আবু লাহাব? শুনেছেন কোন কুত্তা পুষেছে? অনেক বাড়িতে কুত্তা পোষা হয়, যে কুত্তার নাম রেখেছে নমরুদ, কুত্তার নাম সাদ্দাদ রেখেছে। আরে ইসলামের দুশমন ছিল তারা, খোদার নাফরমান ছিল তারা। পৃথিবীর জমিনে এই রকম দুশমনের নাম কেউ তার বাচ্চার নাম রাখে না। কিন্তু হাবশী দেশের গোলাম ছিল, আল খাতরার মতো দেখতে কালো ছিল, আল্লাহর প্রেমে পাগল হয়েছিল, নবীর প্রেমে নিজেকে উৎসর্গ করেছিল, নাম তার বিলাল ছিল। তাই পৃথিবীর কোনায় কোনায় কত বাপ কত মা ছেলের নাম বিলাল রেখে দিল। সুবহানাল্লাহ। জোরে বলে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। বাবা আর ঘরে ঘরে জ্বালাইও না। আমার আগের ওয়াক্তে বলানো নজরুল জ্বালাচ্ছিল ঘরে ঘরে। আমি তো বলবো আর ঘরে ঘরে সারা জীবন তো ঘরে ঘরে, এবার থেকে ঘরে হাটে বাজারে মাঠে সব জায়গায় জ্বালাতে হবে। ঘরে ঘরে জ্বালাইয়ে তো ঘর অন্ধকারই রইল, আলোকিত হলো না। বলো সব জায়গায় জ্বালো আল কোরআনের আলো, সব জায়গায় জ্বালো আল হাদিসের আলো। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আব্বাজান ভাইজানেরা, পৃথিবীতে আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি এক মালিক আমাদের। আমাদের মালিক কয়টা? একটা। আমাদের মালিক দুইটা তিনটা না। একথা বেদেও লেখা আছে যে মালিক এক। মালিক কয়? এক। বেদে লেখা আছে দামালানাম পারমানাম শারমানাম ও নমো জগদ্ধাত্রী মহিমা বাসুদামার মেহে না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চুতে। তিনি দুইটা হবেন না, তিনি তিনটা হবেন না, তিনি চারটা হবেন না, তিনি হবেন এক দ্বিতীয়লা শরীকালা ইথং কৌলগত প্রায় জনিষু পর ধর্মনি ধর্মতনায় সাথে ন ভাগবান বাতরিষ্যতি। সেই মহান প্রতিপালক হবে একজনা, আর তার প্রিয় পাত্র হবে তারা। লম্বা পোশাক পরলে ধার্মিক হওয়া যায় না, লম্বা দাড়ি টুপি রাখলে পরে ধার্মিক হওয়া যায় না। মানুষ হয়ে মানুষকে ভালোবাসবে যারা, সেই এক প্রতিপালকের প্রিয় পাত্র হবে তারা। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদাত কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। তিনি এমন একজন প্রতিপালক, তিনি হবেন আকাশের মালিক, তিনি জমিনের মালিক, তিনি হায়াতের মালিক, তিনি মওতের মালিক। যার ইচ্ছার বাইরে গাছের পাতা নড়ে না, সবার মৃত্যু হবে, তার কখনো মৃত্যু হবে না। তার কোনো বিবি বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। তিনার মতো মহামালিক আর দ্বিতীয় কেউ হবে না। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না।